আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য জায়গায় সুন্দরবন। আমি আছি আর আমার সাথে রয়েছে সাইদুর ভাই আর আমার সহকর্মী জয়। কি অবস্থা জয়, কেমন লাগছে? সুন্দর অনুভূতি আমাদের, আমরা যাচ্ছি সুন্দরবন। তো চলো যাই। লেটস গো। ওয়াও! আমাদের যাত্রা শুরু হয়েছে গোপালগঞ্জ থেকে, আর এই ভ্রমণে আপনাদের আমরা পুরো ডিটেলসে জানাবো কিভাবে যাবেন, কত ভাড়া লাগবে আর কি কি অভিজ্ঞতা আমাদের হয়েছে। জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমাদের যাত্রা শুরু হয় গোপালগঞ্জের ঘোনাপাড়া মোড় থেকে। সেখান থেকে আমরা বাসে করে কাটাখালীর উদ্দেশ্যে রওনা দেই। জনপ্রতি ভাড়া ছিল মাত্র ৮০ টাকা। শেষ পর্যন্ত গাড়ির অপেক্ষায় থেকে এইখানে আমরা এখন এই গাড়িতে করে যাচ্ছি। রাস্তার দুই পাশে সবুজ মাঠ, নদীর ধারা আর গ্রামীণ জীবনের দৃশ্য আমাদের পুরো পথটাই করে তুলেছিল প্রাণবন্ত। প্রায় কয়েক ঘন্টা যাত্রার পর আমরা পৌঁছে যাই মংলা বন্দরে। অবশেষে আমরা মংলা সমুদ্র বন্দরে পৌঁছেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে ফেরিঘাটে রয়েছি। এটা হচ্ছে মংলা ফেরিঘাট। মংলা বন্দরে পৌঁছে আমরা একটা বোট ভাড়া করি। সেই বোটে চেপেই শুরু হয় আমাদের মূল অভিযান, সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা। বোট যখন নদীর বুকে ভেসে চলছিল, চারপাশে বিশাল নদী আর দূরে সবুজ বনভূমি দেখে সত্যিই মুগ্ধ হয়েছিলাম। আমরা এই বোটটা কত দিয়ে ঠিক করেছি ভাইয়া? অনলি 1200। অনলি 1200। আমরা কি ঠকলাম না জিতলাম? ওকে ওনাই দিতে হবে। এই পাশে বড় একটা ঢিপির মতো পাহাড়, এটা দেখতে আরো চমৎকার লাগতেছে। এই যে পাহাড়ি একটা ফ্লেভার কিন্তু আমরা এখানে পাচ্ছি। আর ওই পাশটাতে বড় বড় জাহাজ, বড় বড় বোটগুলা কিন্তু ওইখানে দেখা যাচ্ছে। ওয়াও! সেই সেই এই সেই সুন্দরবন! ওয়াও, চমৎকার! সুন্দরবনে ঢোকার মুহূর্তটা ছিল দারুণ রোমাঞ্চকর। একদিকে নদীর শান্ত পানি, অন্যদিকে ঘন জঙ্গল, চারপাশে পাখির ডাক আর প্রকৃতির স্নিগ্ধ বাতাস, সব মিলিয়ে মনে হচ্ছিল আমরা যেন একেবারে ভিন্ন কোনো জগতে চলে এসেছি। আমরা চলে এসেছি। ওইখানে কয়েকটা বাঘ দেখা যাচ্ছে, আমরা বাঘের ছবি তুলবো। সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল হরিণ আর বানরের সাথে সময় কাটানো। হরিণকে খুব কাছ থেকে দেখা সত্যি অবিস্মরণীয় অভিজ্ঞতা, আর বানরের দুষ্টুমিগুলো আমাদের পুরো ভ্রমণকে আরো মজার করে তুলেছিল। সুন্দরবন আসলাম, হরিণকে পাতা খাওয়াবো। পাতা দিলে কি হরিণ আসবে কাকা? এই তো চলে এসেছে। আই আসো আসো আসো, এই লাও। ও একা সব খাই ফেলছে, তোমার জন্য এটা। এই যে তোমার আর একটা নাও। কে আগে খায় দেখবো, কে আগে খায়। তুমি খাবা? এই তো তুমি খাও। এ বেশি খায় না, এ বেশি খায়, কি বোঝা যায়? এ তো খুব চালাক। এই আর কটা আইসা, আর কটা আইসা, আর দুই বাটি দেন। আমরা হরিণের সাথে খেলা করতে করতে পাশেই দেখলাম এক বানর মশাই দৌড়ে এসে এক লোকের মজু কেড়ে নিয়ে গাছের উপরে চলে গেছে। আমরা এতদিন জানতাম যে মানুষে ড্রিঙ্ক করে, কিন্তু এখন দেখছি বানরেও ড্রিঙ্ক করে। ও
ভাই সেই ছিল এই দৃশ্যটা, দেখার মতো ছিল। আমরা খালি চোখে যেভাবে দেখছি আপনারা হয়তোবা সেটা দেখছেন না, আপনাদেরকে ওইভাবে দেখাতে পারিনি কারণ আমাদের থেকে বানরটা অনেক উপরে ছিল, আমাদের ক্যামেরায় ঠিকমতো আমরা আনতে পারছিলাম না। যাই হোক, দৃশ্যটা দেখতে খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। তারপরে আমরা চিন্তা করলাম এইখানে আর একটা বানর ছিল, আমরা ওই বানর মশাইকে নিয়ে একটু মজা করব। তো আমাদের হাতে ছিল একটা চিপসের প্যাকেট। তো আমি আমার সহকর্মী জয়কে বললাম যে তুমি ওই চিপসের প্যাকেট ওর সামনে নিয়ে যাও, দেখবে যে ও তোমার হাত থেকে ওটা নিবে এবং ওকে আমরা ঠকাবো, ইচ্ছা করেই মজা করব ওর সাথে। তো প্ল্যান মতো আমরা আমাদের কাজ শুরু করে দিলাম। কই যাস কই যাস কই যাস, খাবি না খাবি না? কিন্তু বানর মশাই অনেক চালাক ছিল, তিনি এই ফাঁদে পা দিলেন না। অবশেষে এরপরে আর একটা বানরের দেখা মিলল, সে জয়ের দিকে আস্তে আস্তে এগিয়ে আসলো এবং আমরা জয়কে বারবার বললাম, জয় তুমি পিছনের দিকে তাকিও না, দেখবে অবশ্যই সে তোমার হাত থেকে চিপসের প্যাকেটটা নিবে। এবং ঠিক তাই, অবশেষে চিপসের প্যাকেট নিয়ে বানরটি দৌড় দিল এবং একটি গাছে উঠল। যখন সে চিপসের প্যাকেটে চিপস না পেয়ে খুব রাগ হচ্ছিল তার, এবং সে প্যাকেটটারে বারবার ছিঁড়তেছিল, টেনে টেনে বারবার ছিঁড়ে ফেলতেছিল। তো এই দৃশ্যটা দেখতে আরও সুন্দর লেগেছিল। মেজাজ খারাপ হয়ে গেছে, পাচ্ছে না। দারুণ। এই ছিল আমাদের গোপালগঞ্জ থেকে সুন্দরবন ভ্রমণের গল্প। প্রতিটি মুহূর্ত ছিল দারুণ রোমাঞ্চকর। যদি আপনারাও প্রকৃতির কাছাকাছি আসতে চান তাহলে একবার সুন্দরবন ঘুরে আসুন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।